ফাইনালি আমি বৃন্দাবনে চলে এসেছি। রাধারানীর কৃপায় খুব তাড়াতাড়ি 2টোর সময় উঠে আমি কিন্তু ব্রাশ করে, স্নান করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে চলে এসেছি মহারাজজির দর্শনে। এসেই দেখি বিশাল ভিড় সেখানে। আমি তো এসে 3টায় পৌঁছেছি পরিক্রমা মার্গের সামনে, কিন্তু রাত 12টা থেকে রাস্তায় শুয়ে বসে সবাই অপেক্ষা করছে মহারাজজির দর্শনের জন্য। এটা রাধারানীর কৃপা ছাড়া অসম্ভব। তাই রাধারানী সকলের উপর কৃপা করেছেন দেখেন। তাই মহারাজজির দর্শন করতে এত ভিড়। আমার ছেলে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে মহারাজজির দর্শন করার জন্য। হাতে রয়েছে আমার তৈরি করা মালা এবং আমার ছেলের সামনে অপেক্ষা করছেন এক ছোট্ট শ্রীজি। কি সুন্দর লাগছে শ্রীজিকে, দেখুন, দেখে পুরো মন জুড়িয়ে যাচ্ছে। মহারাজজি ঠিক এই পথ দিয়ে আসছেন। অপেক্ষা করতে করতে, রাধানাম সংকীর্তন করতে করতে মহারাজজির আগমন ঘটে গেছে। এবং দেখুন, মহারাজজির সখী এবং পরিকররা বাচ্চাদেরকে বলে দিচ্ছিলেন যে তারা যেন মহারাজজির কাছে না যায়। সবাই মহারাজজির দর্শন করুন এবং প্রেমসে বলুন রাধে রাধে। আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারছিলাম না, কারণ আমি মহারাজজিকেই দেখছিলাম। ফোনটা ঠিক আমার হাতে ছিল এবং অনেকটা ওপরে ছিল। প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমি সামনে দাঁড়াতে পারিনি, তাই জন্য দূর থেকেই মহারাজকে দর্শন করছিলাম। এবং সামনে অনেক ভিড় থাকায় আমি কিন্তু ঠিকঠাকভাবে মহারাজজিকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কোনো রকম উঁকি দিয়ে মহারাজজিকে দেখেছি। এবং আমার ছেলের হাত থেকে মালাটা কিন্তু মহারাজজির পরিকররা নিয়ে নিয়েছেন। সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমি মহারাজজিকে দেখতে ব্যস্ত ছিলাম। এবং দেখুন, মহারাজজি যাওয়ার পরে ঠিক রাস্তায় এই দৃশ্যটাই থাকে। আমি জানি না আবার কবে যেতে পারবো, তবে অপেক্ষায় রইলাম। রাধে রাধে।